আসসালামু আলাইকুম। গত দিনের মতো আজকেও হঠাৎ করে লাইভে আসা। আমি একটা কথা দিয়েছিলাম যে সপ্তাহে অন্তত একদিন আমার দুটো চ্যানেল, একটা ফাইন্যান্স মেন্টর, একটা ফিন ফ্যাক্টস, এই দুটো চ্যানেলে একদিন করে আমি হাজির হব। আজকেও অনির্ধারিতভাবেই আগে কোনো ঘোষণা না দিয়েই আপনাদের সামনে হাজির হয়েছে। আপনাদের অনেক প্রশ্ন থাকে, সব প্রশ্নের উত্তর লিখে দেওয়া সম্ভব হয় না। কমেন্টের সব উত্তর আমার পক্ষে দেওয়াটা কঠিন হয়ে যায়, সময়ের একটা স্বল্পতা থাকেই, এটা আপনারা বুঝেন। বাট এখন যদি কেউ আমাকে প্রশ্ন করেন, আমি ল্যাপটপ রেখেছি সামনে, এই প্রশ্ন আমি এখানে পেলে তখন সেটার আমি অ্যান্সার করব। আজকে আমি একটা মজার বিষয় নিয়ে আলাপ করার জন্যই আসলে বসেছি। সেটা হচ্ছে, আমরা যে যেখানে আছি সবাই সেখান থেকে উন্নতি চাই। আমরা যে পজিশনে আছি সে পজিশন থেকে আরেকটা বড় পজিশনে যেতে চাই। যে স্যালারি আমরা এখন পাচ্ছি বা যে রেমুনারেশন আমরা এখন পাচ্ছি তার চাইতে আরেকটু ভালো রেমুনারেশন পেতে চাই। যে বাড়িতে এখন থাকি, যে আরাম আয়েশের মধ্যে থাকি, তার চাইতে আরাম আর একটু বৃদ্ধি পেলে ভালো লাগে। সার্বিকভাবে আমরা সবসময় উন্নতি চাই। কিন্তু দুঃখের বিষয় হয় কি জানেন, যে আমরা উন্নতি চাই বটে, কিন্তু উন্নতি পাওয়ার জন্য যে যে এফোর্টগুলো দেওয়া লাগে, যে যে কাজগুলো করা লাগে, সেই কাজগুলো করতে আমরা রেডি থাকি না। আমি সম্প্রতি একটা ছোট রিল করেছিলাম। রিল তো 1 মিনিটের হয়, আপনারা জানেন। সেখানে আমি বলেছিলাম যে আপনি যদি অ্যাভারেজ বেতন পান তাহলে কিন্তু আপনি অ্যাভারেজ পার্সন। আপনি যদি অ্যাট্রাকটিভ স্যালারি পান তাহলে ইউ আর অ্যান অ্যাট্রাকটিভ পার্সন। আপনি যদি সর্বোচ্চ বেতন পান তার মানে আপনি আপনার গুণকে সেই সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। এটা সত্যি কথা যে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যান অ্যাট্রাকটিভ স্যালারি, তো ইউ হ্যাভ টু বি এবল টু অ্যাট্রাক্ট পিপল অ্যান্ড ইউ নিড টু বি অ্যাট্রাকটিভ। কথাটা কি সত্যি নয়? আপনি যখন অ্যাট্রাকটিভ হবেন তখন আপনার স্যালারিও অ্যাট্রাকটিভ হবে। আপনি যখন দক্ষ হবেন তখন আপনার স্যালারি বা আপনার রেমুনারেশন তার সমতুল্য হবে। তার মানে আপনি যে পরিমাণ ভ্যালু অন্য মানুষের জীবনে, সমাজে বা রাষ্ট্রে যোগ করবেন, সেই ভ্যালুর সমান আপনি আপনার পারিশ্রমিক পেতে পারেন। এই জন্যে কোনো বায়ার যখন কোনো কিছু কেনে, সে সেলারকে দেয় কি? প্রাইস। আর সেলার বায়ারকে কি দেয়? ভ্যালু। ভ্যালু আর প্রাইস এই দুটো ট্রান্সফার হয়। আমরা বাংলায় যদিও ভ্যালুকে বলি মূল্য, প্রাইসকে বলি মূল্য, কিন্তু দুটো দুই এন্ড থেকে আসে। আমি যখন সেল করছি তখন আমি মূলত ভ্যালু সেল করছি থ্রু এ প্রোডাক্ট, আর যে কিনছে সে মূলত আমাকে প্রাইস দিচ্ছে, সে ভ্যালুটা নিচ্ছে। তো ওই যে সবার আকাঙ্ক্ষা থাকে উপরে যাবার, আকাশে ওড়ার, কিন্তু তার জন্য আমরা তৈরি থাকি না। এই জন্যে আমি একটা মডিউল ডিজাইন করেছি, সেটা হচ্ছে বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। আপনি আপনার বেস্ট ভার্সন হয়ে উঠুন। এটা আসলে একদিনে কেউ বেস্ট ভার্সন হয় না। ইট টেক্স এ লট অফ টাইম, ইট টেক্স এ লট অফ টোল একটা বেস্ট ভার্সন হতে। তো এই মডিউল নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো এবং এই আইডিয়াটা শেয়ার করতে চাই, এ কারণে যে এই আইডিয়ার মধ্য দিয়ে আপনারা অনেক নতুন কিছু জানতে পারবেন এবং হয়তোবা কারো নিজের জীবনে সেটা রেপ্লিকেট করতে পারবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আর একটা কথা একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি। সেটা হচ্ছে, আমরা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপরে অনেক দিন ধরে কাজ করছি। গত 3-4 বছর ধরে শুধু ইউটিউব, ফেসবুকে কাজ করছি। তার আগে থেকে আমার এই কাজ শুরু হয়েছে, প্রায় 1 যুগ আগে থেকে। তো তার উপরে বেস করে আমরা দুটো কাজ করি। মূলত একটা ভিডিও তৈরি করি, জনসচেতনতামূলক, শিক্ষামূলক, যেটা সবার উপকারে লাগে। আর একটা কাজ করি হচ্ছে কোর্স অফার করি, কারণ এটা সবার জন্য খুব দরকার। আবার অনেকের সেই কোর্সের মধ্যে তার সমস্ত প্রশ্নের উত্তর পায় না, কারণ তার ব্যক্তিগত অনেক প্রশ্ন থাকে। এই জন্য আমি আবার পার্সোনাল কনসালটেশন অফার করি। তো সম্প্রতি আমি একটা কোর্স ডিক্লেয়ার করেছি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপরে। এই কোর্সটা 21শে সেপ্টেম্বর রাত 8:30টায় বাংলাদেশ টাইম আমরা শুরু করব। পরপর 3 দিন, 21, 22, 23, সময় একই। এবং এর মধ্যে অনেকে রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেন নাই, আশা করব তারা রেজিস্ট্রেশন করে আমাদের সাথে থাকবেন। এবং এখানে একটু বলে রাখা দরকার যে আমাদের কোর্স ফিস একেবারে সামান্যতে নিয়ে এসেছি, পরিবর্তিত পরিস্থিতির কথা চিন্তা করে, মানুষের হাতে টাকা নেই সে কথা চিন্তা করে। 2500 টাকা আমাদের কোর্স ফি ছিল, সেটা কমিয়ে আমি মাত্র 1250 টাকায় নিয়ে এসেছি। এবং এই আমাদের পেজ যদি আপনি ভিজিট করেন তাহলে পুরো তথ্য পাবেন যে আপনি পেমেন্ট কিভাবে করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সবকিছু। তো আমার বিশ্বাস এই কোর্সে আপনারা যারা এনরোলড হবেন, হয়তো কিছু পয়সা আপনাদের খরচ হবে, কিন্তু এটা আপনার জীবনকে আমূলভাবে পাল্টে দিতে পারে। আমাদের জীবনের অতীত পাতার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবেন যে পাতায় পাতায় শুধু ভুল। একটা গান আছে না, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল। আসলেই কিন্তু বিশেষ করে অতীতে তাকালে আপনি দেখবেন যে আপনার আর্থিক জীবনে ভুলের কোনো শেষ নেই। অনেক টাকা অনেককে দিয়েছেন, সেটা আর ফেরত পান নাই।
অনেক জায়গায় টাকা ইনভেস্ট করেছেন যে টাকা আপনি লস করেছেন। অনেক ক্ষেত্রে অনেকের কাছে লাভের আশায় মানে অর্থ দিয়েছেন উইদাউট এনি কন্ট্রাক্ট, ফলে সেই টাকাটা সে মেরে দিয়েছে। অনেকের কন্ট্রাক্ট করে সবকিছু ঠিকঠাক করে টাকা দিয়েছেন, সেই টাকা আপনি পান নাই। অনেক ক্ষেত্রে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে লোন নিয়েছেন প্রচুর, পুরো টাকাটাই আপনার চলে গেছে। আপনি ইন্স্যুরেন্স করেছেন বুঝে না বুঝে, যে কোনো ধরনের ইন্স্যুরেন্স, অনেক টাকা আপনার অপচয় হয়েছে। এরকম আর্থিক ডিসিশনগুলো খুব মারাত্মক। আপনি যদি বুঝে শুনে ডিসিশন না নিতে পারেন তাহলে আপনার জীবনে চরম ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। যেমন আমি নিজেও এরকম অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। সেটাও আমাকে উদ্বুদ্ধ করেছে যে আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করতে, সো দ্যাট এই ক্ষতিগুলো যদি আপনি ঠিক না করেন এবং আপনি যদি আপনার আর্থিক ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে এবং আপনি লিকুইডিটি ক্রাইসিসে ভুগবেন না। এই জন্য আমার মনে হয় যে আমাদের যে কোর্স, অল্প টাকা বাট কোর্সে আপনারা এনরোল করেন, ইট উইল হেল্প ইউ লট। কোর্স শেষ করার পরে তখন আপনি বুঝবেন যে আপনি যে জিনিসগুলো জানা কিন্তু আবার নতুন করে জানার পরে দেখবেন আপনার সচেতনতা কোন লেভেলে গেছে এবং আপনার নলেজ বেজ অনেক বেড়ে গেছে। যাও, এটা আমি ট্রেনিং সংক্রান্ত কথা বলছিলাম, কিন্তু তার আগে যে কথা নিয়ে আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। এই প্রসঙ্গটা বলা হচ্ছে বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। তো আমরা তো সবাই বেস্ট ভার্সন আছি বলেই মনে করি। অনেকে মনে করি যে না, আমি তো ভাই সর্বোচ্চ ভার্সনে অবস্থান করছি, আমার আবার বেস্ট হওয়ার কি আছে। এখানেই আমাদের বোঝার একটু সমস্যা থাকে, কারণ আমরা অন্যের সমস্যা ধরতে পারি কিন্তু নিজের সমস্যা ধরতে পারি না। আমিও আমার সমস্যা সব ধরতে পারি না, আপনিও আপনার সব সমস্যা ধরতে পারেন না, এবং আমরা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে আসলে মূলত থাকি না। বাই ডিফল্ট কিছু শিখে ফেলি, চারিপাশে তাকালে কিছু জিনিস নিজের সেন্সারি অর্গান দিয়ে নিজের ভিতরে ঢুকে সেটা শেখা হয়, হয়তো কিছু লোকের কাছ থেকে কিছু শোনা হয়, কারো এক্সপিরিয়েন্স থেকে কিছু জানা যায়, কিন্তু প্রকৃতভাবে যে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের যে একটা প্রসেস, একটা মানে নিয়মতান্ত্রিক প্রসেস, আমরা অধিকাংশই সেই প্রসেসের মধ্যে দিয়ে যাই না। আর যাই না বলেই আমাদের বয়স বাড়ে কিন্তু দক্ষতার পরিমাণ সেই পরিমাণ বাড়ে না। তাই যখনই আপনি দেখবেন যে সেলফ ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, তখন যদি নিজের দিকে খুব সুদৃঢ়ভাবে এবং সুগভীরভাবে দৃষ্টি দেন এবং যেগুলো বছর চলে গেছে সেই বছরগুলো যদি আপনি খুব ভালো করে গুনেন এবং ভালো করে তাকান, তাহলে দেখবেন যে আসলেই তেমন কিছু করা হয়নি। আমাদের অনেকেই সেভাবে তাড়নাও দেয় না। আর আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে অন্যজনের সাথে কম্পিট করতে বসি। আমি অমুক ফার্স্ট হয়েছে, আমার গা জ্বলছে, কিন্তু আমি ফার্স্ট হওয়ার চেষ্টা করছি না, বা চেষ্টা করছি কিন্তু আমি তার মতো করে চেষ্টা করছি, আমি আমার মতো করে চেষ্টা করছি না। মূলত বিষয়টা হচ্ছে আপনি অন্যের সাথে কম্পিট করতে যাওয়ার আপনার কোনো দরকার নেই। ইউ কম্পিট উইথ ইয়োর সেলফ। আপনি ইউ কম্পিট উইথ ইউর প্রিভিয়াস সেলফ। তাহলে যেটা হবে, গতকালকে ধরেন আপনি অঙ্কে পেয়েছিলেন 10-এর মধ্যে 7, আপনি অন্য কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। এরপরে আপনি 10-এর মধ্যে 8 পান না, তারপরে আপনি 9 পাওয়ার চেষ্টা করেন, এরপরে যদি 10-এর মধ্যে 10 পাওয়ার চেষ্টা করেন। মানে নিজেকে ভাঙেন, নিজেকে গড়েন, নিজেকে অতিক্রম করেন। নিজেকে অতিক্রম করতে করতে আপনার সমতুল্য যারা আছে আপনি তাদেরকেও কিন্তু অতিক্রম করে যাচ্ছেন। কিন্তু আমরা সেটা ভুল করি, আমরা নিজেকে অতিক্রম করার চেষ্টা করি না। এবং আমরা নিজেকে অতিক্রম করতে হলে যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ চেষ্টা এগুলো থাকা লাগে, সেই চেষ্টাগুলো আমরা করতে চাই না। ফলে কি হয়, নিজেকে অতিক্রম করাও হয় না, সফলতার দ্বার প্রান্তে যাওয়া হয় না, অথবা দ্বার প্রান্তে দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সফলতাটা হাতের মুঠোয় ধরতে পারি না। সফলতাটাকে ধরতে হবে। পৃথিবীতে আল্লাহ কিন্তু আমাদের বিফল হওয়ার জন্য পাঠান নাই, আল্লাহ আমাদের সফল হওয়ার জন্য পাঠিয়েছেন। কিন্তু আমরা এত বুদ্ধিমান যে এত বুদ্ধির ঘোরটোপে আমরা ঘুরতে থাকি যে আমরা সফল হওয়ার বুদ্ধি খুঁজে পাই না। মূলত দেখেন, আমাদের এখন সংকট কিন্তু আমাদের ব্রেনের সক্ষমতা। আল্লাহ আমাদের ব্রেনকে এত বেশি সক্ষম করে দিয়েছেন যে এই সক্ষমতাকে আমরা ম্যানেজ করতে পারি না। ব্রেনকে কেটে যদি অর্ধেক করে দেওয়া হতো, এটা ভারতীয় একজন যোগী সদ্গুরু এই কথাটা বলেছিলেন, আমি শুনে আমার ভালো লাগছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করা। উনি বলছে যে যদি ব্রেনটাকে অর্ধেক করে দেওয়া হতো তাহলে হয়তো ব্রেনের সক্ষমতা কমে যেত, তখন সেটা দিয়ে মানুষ ম্যানেজ করতে পারতো। মানে ব্রেন হচ্ছে মানে অসংখ্য সুপার কম্পিউটারের কম্বিনেশন, কিন্তু আমরা কাজ করি কি, আমরা সারাদিনে ব্রেনকে কাজেই লাগাই না। বাঙালিরা তো আরো নয়। বিশ্বের বেস্ট কন্ডিশন যে পিপল, সে হয়তো ব্রেনের সর্বোচ্চ 20 থেকে 25 ভাগ ব্যবহার করতে পারছে কি পারে নাই, আর আমরা তো 5%ও ব্যবহার করতে পারি না। আবার কিন্তু আমরা অন্যকে দোষ দিতে থাকি, আমরা নিজেদেরকে অনেকক্ষণ দোষারোপ করতে থাকি, নিজেদের সেলফ এস্টিম নামিয়ে ফেলি, কারণ আমরা উন্নতি করতে পারছি না, সামনে যেতে পারছি না। তো আপনি যদি আপনার পেশার বলেন, আপনার বিজনেসের বলেন, আপনি যে যেখানে আছেন সেখান থেকে যদি সর্বোচ্চ শিখরে যেতে চান, তাহলে যেটা দরকার হবে সেটা হচ্ছে নিজের ডেভেলপমেন্ট দরকার। এখানে একটা কথা খুব বলা জরুরি, যেটা জিম রন অনেকবার তার বক্তৃতার মধ্যে বলেছেন। জিম রনকে হয়তো আপনারা অনেকেই চিনেন, আমেরিকান একজন মানে মোটিভেশনাল স্পিকার, এবং উনি এন্টারপ্রেনার ছিলেন। উনি একটা কথা বলেছেন যে ইফ ইউ ওয়ার্ক অন ইয়োর সেলফ you will have a living, but if you work on your job then you will have a living, but if you work on yourself you will have a fortune.
তার মানে আপনি যদি আপনি যে কাজটা করছেন এই কাজের প্রতি আপনার সমস্ত মন প্রাণ ঢেলে দেন, খুব গভীর পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, আপনি আপনার লিভিং হবে, আপনি খাইয়ে পরে বেঁচে থাকতে পারবেন। কিন্তু যদি আপনার নিজের ডেভেলপমেন্টের উপরে আপনি হার্ড ওয়ার্ক করেন, তাহলে আপনি বিরাট কিছু পেতে পারেন, যেটা আপনার শুধু লিভিং না, আপনার জীবনকে কমফোর্টেবল করার জন্য, আরামদায়ক করার জন্য, আপনি ধনবান হওয়ার জন্য সেটা যথেষ্ট। তো এখন আমরা তো বেস্ট ভার্সন হতে চাই, কিন্তু কিভাবে সেটা সম্ভব? চাইলে কি হওয়া যায়? এখানে হচ্ছে প্রশ্ন। আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমি নিজে প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের, আবার আমি বলছি যে ইয়েস, আপনি যদি ডিসিশন নেন যে আপনি আপনার বেস্ট ভার্সন হবেন, তাহলে আপনি হতে পারবেন। কিন্তু প্রথমে যে কাজটা করতে হবে, ইউল হ্যাভ টু টেক এ ডিসিশন। If you take a decision that you will do something, everything in the universe helps you to get there. ডিসিশন ইজ এ ভাইটাল থিং, যে আমি এই কাজটা করব। যখন আপনি কোনো একটা কাজ করবেন বলে ডিসিশন নিয়েছেন, তখন কিন্তু আপনি আর রাত দিন দেখবেন না। মার সাথে দেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো, যে মায়ের সাথে দেখা করতে যেতে হবে নদী পার হয়ে না সাগর পার হয়ে, মার সাথে দেখা করতে হবে, সেটা হচ্ছে খুব বড় ব্যাপার। সাগর পার হবো, নদী পার হবো না পাহাড় পার হবো, এটা তো অন্য কথা। এগুলো হচ্ছে টেম্পোরারি ডিফিট বা এগুলা পথের প্রতিবন্ধকতা। ডিসিশন যখন নিয়েছেন তখন সেটা আপনাকে করতে হবে। তাই ডিসিশন একটা খুব ভাইটাল একটা জিনিস। তারপর ডিসিশন নিয়ে আপনি যখন কাজটা করতে যাবেন, আপনি তো জানেন না কিভাবে করবেন, আপনাকে একটা পলিসি ফর্মুলেট করতে হবে। আপনি চলা শুরু করবেন, চলা শুরু করতে করতে আপনি অনেক বাধা বিঘ্ন আপনাকে গ্রাস করবে, বাট আপনার ডিজায়ার যদি হয় বার্নিং, তাহলে সেই বাধা বিঘ্নকে অতিক্রম করে আপনি সামনে যাবেন। তাহলে কি হলো? আপনি ডিসিশন নিলেন এবং আপনার মধ্যে একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে। ইট উইল নট বি এ মেয়ার উইশ। দ্য থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ওয়ের লেখক নেপোলিয়ান হিল এই কথাটা বলছে, যে যদি তোমার কোনো ডিজায়ার একটা মেয়ার উইশ হয়, তাহলে সেই ডিজায়ার কখনো পরিপূর্ণতা পাবে না। মানে একটা ইচ্ছা, আমি যাবনি, আমি খাবনি, এগুলো হচ্ছে মেয়ার, মানে একটা ছোট একটা ইচ্ছা। বাট নো, ইউ নিড টু হ্যাভ আ ডিজায়ার। ডিজায়ার মানে আকাঙ্ক্ষা। বাট ডিজায়ারটা কেমন? এমন ডিজায়ার যেটা ইট উইল বি এ বার্নিং ডিজায়ার, জ্বলন্ত ডিজায়ার, মানে আমি ওটা অর্জন করবই করব। ভেবে দেখুন তো, যখন কেউ ভাবে যে সে ওই জিনিসটা অর্জন করবে যে কোনো মূল্যে, ইভেন তার জীবনের মূল্যে, তখন কি সে আর পিছিয়ে থাকে? নো। তো টেক এ ডিসিশন উইথ ফার্ম বিলিভ অ্যান্ড ট্রাই টু গেট দেয়ার, এবং তার জন্য ইউ নিড টু হ্যাভ আ বার্নিং ডিজায়ার। You got the point? You need to have a burning desire. যখন আমরা ডিসিশন নিব যে কি, আমরা জানি না কি ডিসিশন নিতে হয়, সেটা বুঝি না, কি করব, কিভাবে করব, কিচ্ছু বুঝি না। এই জন্যে জীবনের আমার যে মডিউলটা আমি ডেভেলপ করেছি, ইটস এ ডে লং মডিউল। আমি মাত্র হয়তো আপনাদের সাথে 10-15 মিনিট থাকবো, তার মধ্যে পুরোটা কমপ্লিট করা যাবে না। এটা কর্পোরেট ট্রেনিং হিসাবে আমি করাচ্ছি বিভিন্ন কর্পোরেট হাউসে। তো কোর প্রিন্সিপাল আছে জীবনের 5টা। সেই কোর প্রিন্সিপালের মধ্যে কি? প্রথম প্রিন্সিপালটা হচ্ছে গোল সেটিং। ইউ নিড টু হ্যাভ এ গোল। এখানে অনেকের অনেক কথা আছে। গোল সেটিং ইন্সপায়ার্স ইউ। অনেকের অনেক কথা আছে। কিরকম? অনেকে বলে যে গোল আপনি সেট করলেন, যেমন আমেরিকানরা একসময় গোল সেট করেছিল যে তারা তাদের বেসিক নিড সব ফুলফিল করে ফেলবে। তারপরে তারা তাদের বেসিক নিড সব ফুলফিল করেছে, তাদের প্রত্যেকের বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে। তারপর কি হলো? তারপরে তারা ফ্রাস্ট্রেটেড। আমেরিকানরা মোটা, তাদের মধ্যে অসুখের পরিমাণ অনেক বেশি। কারণটা কি? যে গোল যখন আপনি সেট করলেন এবং গোল যখন আপনি পূরণ করে ফেললেন, তখন তারপরের গোল কি? তার মানে একটা গোল সেট করলেন, আবার গোলটা পূরণ করলেন, সেখানে পৌঁছালেন, আবার একটা সেট করলেন। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এই জন্য অনেকে বলে যে গোল সেট করার দরকার নেই, নিয়মতান্ত্রিকভাবে কাজ করো। কিন্তু আমরা বাঙালিরা চিন্তা চেতনায়, আমরা ব্রিলিয়ান্ট অনেক, কিন্তু চিন্তা চেতনায় সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে অনেকটা আমরা পিছিয়ে। এই জন্য আমি মনে করি আমাদের একটা গোল থাকা দরকার। কারণ আমরা তো পড়ি না, আমাদের পড়াশোনার হার খুব কম। মাস্টার্স পাস করার পরে আর একটা বইও পুরোপুরি পড়া হয় না 98% লোকের, আমার ধারণা। এটা আমি কোনো হিসাব করি নাই, কিন্তু আমি আশপাশ দেখে যেটা বুঝি। তাহলে তাই যদি হয় যে আপনি এত % লোক বই পড়ে না, তাহলে সে কি করবে? আসলে সে তো জানেই না যে সে তার গোল কিভাবে কি সেট করবে। তাহলে গোল সেটিং ইজ এ মাস্ট। বাঙালিদের জন্য আমি বললাম যে একটা গোল সেট করতে হবে। সেই গোলটা কেমন? গোল অনেক মেজর গোল হতে পারে, অনেক মাইনর গোল হতে পারে, অনেক ধরনের গোল হতে পারে। আপনি ক্যারিয়ারে কোথায় যাবেন সেটা একটা গোল হতে পারে। আপনার আর্থিক দিকে আপনি কোথায় পৌঁছাতে পারেন সেটা একটা গোল হতে পারে। আপনি বাচ্চা কাচ্চাদের কেমন এডুকেশন দিবেন সেটা একটা গোল হতে পারে। আপনি রিটায়ারমেন্টের পরে কি করবেন সেটা একটা গোল হতে পারে। কত বছর পরে যে আপনি রিটায়ার করবেন সেটাও একটা গোল হতে পারে। সুতরাং অসংখ্য গোল হতে পারে, কিন্তু গোল আপনাকে সেট করতে হবে। সেট করলে কি হবে? আপনি সেই গোলের দিকে এগিয়ে যাবেন। আপনি সারা জীবনের জন্য গোল সেট করে ফেলেন অনেকগুলা। একটা গোলের আন্ডারে আরো ছোট ছোট গোল থাকতে পারে। ধরেন আর্থিক গোলের কথা আমি বলি, যে আপনি 60 বছর বয়সে আপনি রিটায়ার করবেন। রিটায়ারমেন্টের সময় আপনার কাছে 10 কোটি টাকা থাকতে হবে। কারণ 10 কোটি টাকা থাকলে ওই সময় যদি সঞ্চয়পত্র কেনেন বা কোনো ইসলামী কোনো সিস্টেমে কোথাও রাখেন, তাহলে যে বেনিফিটটা আপনি পাবেন তা দিয়ে আপনি পরবর্তী জীবন চলতে পারবেন। এটা একটা গোল হতে পারে। আপনার হতে পারে যে আপনার বয়স যখন 50,
তখন আপনার ছেলে যাবে বিদেশে পড়তে বা মেয়ে যাবে বিদেশে পড়তে, তখন তার জন্য 50 লাখ টাকা লাগবে। সেটা একটা গোল হতে পারে। এটা আর্থিক গোলের কথা বললাম। আপনার হেলথ সংক্রান্ত গোল থাকতে পারে, অসংখ্য গোল থাকতে পারে। আপনি আপনার মতো করে বসে যে আপনি আপনার মনের জন্য কি করবেন, ফ্যামিলির সদস্যদের জন্য কি করবেন, আপনার হেলথের জন্য কি করবেন, প্রেয়ার সংক্রান্ত গোল থাকতে পারে আপনার, যে আমি এই করতে করতে এখানে পড়বো, আমি একটা দরবেশ হয়ে যাব, এনিথিং। সো ইউ নিড টু হ্যাভ আ গোল, অ্যান্ড দ্যাট গোল, প্রাইমারি গোল অর গোলস, দ্যাট গোলস উইল হেল্প ইউ টু ইন্সপায়ার ইয়োরসেলফ টু রিচ দেয়ার। এটা গেল কোর প্রিন্সিপালের নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। পার্সোনাল ডেভেলপমেন্ট আমি জিম ডনের একটা কথা বলেছিলাম যে ওয়ার্ক হার্ড আর অন ইয়োরসেলফ দেন অন ইয়োর জব। তার মানে অনেকে ভুল বুঝবেন না, আমি কিন্তু এটা বলছি না যে জবে আপনি ফাঁকি দিবেন আর নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন। নো, আপনি যখন জব করবেন তখন ইউ উইল ডু উইথ ইয়োর ফুল হার্ট। তখন যখন আপনার চাকরি ক্ষেত্র বা যেখানে আপনি যা করেন না কেন, প্রত্যেকটা জিনিস যখন আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে করে যাচ্ছেন সামনে, তখন আপনার যেটা হবে, আপনি অলরেডি প্রশিক্ষিত হতে থাকবেন, আপনার অভিজ্ঞতা ঢুকতে থাকবে, আপনি অনেকের কাছে অনেক কিছু শিখবেন, অনেক কলিগের কাছে অনেক কিছু শিখবেন। আপনার যদি এন্টেনেটা ওপেন থাকে, আপনার যদি মাইন্ড ওপেন থাকে টু লার্নিং, তাহলে আপনি অনেক কিছু শিখবেন। এইবারে সাথে সাথে কি করবেন, আপনি 6টার সময় তো অফিস ত্যাগ করবেন, 6টা থেকে আপনি ঘুমান হতে 12টা, এখানে 6 ঘন্টা সময়, ফ্যামিলিকে 1 ঘন্টা দেন, আর বাকি 2-3 ঘন্টা আপনি পড়াশোনা করেন, অডিও বুক শোনেন। বিখ্যাত লেখকদের বই এখন ই বুক আছে প্রচুর ইন্টারনেটে, ইউ ডাউনলোড দ্য বুকস অ্যান্ড রিড ইট। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়েন। পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের জন্য আমার লেখা দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইটা পড়েন, ইট উইল হেল্প। এগুলো পড়ুন। এইবার অনেক কোর্স আছে বিভিন্ন জায়গায়, তারা ফ্রি অফার করে, ডু ইট ফার্স্ট। অনেক কিছু আপনার ইউটিউব পুরো ফ্রি দেখিয়ে দিচ্ছে, যেমন আমি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে প্রচুর কথা বলছি, এগুলো তো ফ্রি, ইউ লিসেন ইট অ্যান্ড লার্ন ইট। তারপরে এবার কিছু টাকা খরচ করে আপনি কিছু কোর্স করেন, কিছু ডিপ্লোমা করেন, 1 সপ্তাহের প্রোগ্রাম আছে সেগুলো করেন, যার যেটা দরকার সে সেটা করেন। এই যে আপনি লার্নিং প্রসেসের মধ্যে ঢুকে গেলেন, তার মানে ইউ আর লার্নিং সামথিং অ্যান্ড ইউ আর ডেভেলপিং ইয়োরসেলফ। When you are developing yourself, what's happening? The people around you are seeing, are observing that you are in the process of learning something. So they will be very happy. They will be concentrated towards you. কেন? কারণটা হচ্ছে they will think that you are a person who is always trying to develop yourself. এটা কিন্তু একটা রিপেল ইফেক্ট সবার মধ্যে সঞ্চারিত হয়। আপনার বস দেখছে যে আপনি খুব পরিশ্রমী মানুষ, আপনি অফিস যাওয়ার পরেও আপনি লেখাপড়ার মধ্যে থাকেন, আপনি অনেক কিছু শিখতে চান, এবং এই যে শিখছেন তার ইমপ্রেশন দিয়ে পড়ছে আপনার কাজের উপরে। আপনি যেখানে কাজ করছিলেন আগে, যে পরিমাণ আউটপুট আপনার আসছিল, যে পরিমাণ প্রোডাক্টিভিটি আপনার হচ্ছিল, এখন প্রোডাক্টিভিটি উইল গো আপ, আনডাউটেডলি ইট উইল গো আপ। তাহলে কি হলো, আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবে, অ্যাক্সিলারেট করবে। বিলিভ ইট, ইট উইল হ্যাপেন। দেখবেন যে আপনি যখন নলেজেবল হবেন, আপনার মধ্যে যখন অনেক দক্ষতার ছোঁয়া চলে আসবে, তখন আপনার কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি আগে হয়তো মিটিংয়ে চুপ করে থাকতেন, তখন আপনি কথা বলবেন, এবং আপনার মুখ থেকে সুন্দর সুন্দর কথা বেরোবে, ভালো ভালো রেফারেন্স বেরিয়ে আসবে, যা শুনে আপনার বস অথবা আপনার সহকর্মী যারা, তারা ইন্সপায়ার্ড হবে, তারা অবাক হবে, তারা বলবে বাহ, হি ইজ ডেভেলপিং। সো প্রথম আপনি গোল সেট করেন। দ্বিতীয়ত যে কোর, যে প্রিন্সিপালের মধ্যে আমি বলেছি যে ডেভেলপ ইয়োরসেলফ, দ্যাট ইজ ওয়ার্ক অন ইয়োর পার্সোনাল ডেভেলপমেন্ট। প্রতিদিন একটু করে ডেভেলপ করেন কাইজেন পদ্ধতির মতো। এটা এমন না যে আপনি আজকে বহুত ফাটাই ফেললেন আর কালকে কিছুই করলেন না। ডোন্ট ডু দ্যাট। একটু ডেভেলপমেন্ট ইন এভরি এরিয়া, একটু ডেভেলপমেন্ট। খাওয়ার ক্ষেত্রে একটু করে ডেভেলপমেন্ট, এক্সারসাইজের ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট, হাঁটার ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট, পড়ার ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট, প্রেয়ারের ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট, ফ্যামিলিকে টেক কেয়ারের ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট, সামান্য development. Over a long period of time, this development will help you a lot, and you will amazingly see that you have developed a lot, you have surpassed so many people around you. Your knowledge level has been very strong. তবে আরেকটা জিনিস হবে, আপনি জেনে যাবেন জানতে পড়তে যে আপনি কত জানেন। যতই আমার যেটা মনে হয়, যতই আমি বই পড়ি, ততই আমার মনে হয় আমি তো কিচ্ছু জানি না। এই যে কিচ্ছু জানি না, এই ফিলিংটা আপনাকে আরেকটু জানতে হেল্প করবে। আসলে পৃথিবীতে এত নলেজ, আপনি কিছুই আসলে জানতে পারবেন না। কিন্তু যে মোটে পড়ে না, মানে স্টাডি করে না, তার চাইতে তো আপনি একটু বেটার পজিশনে থাকবেন, অথবা আপনি আগে যে পজিশনে ছিলেন তার চাইতে তো একটু বেটার পজিশনে যাবেন। এন্ড দ্যাট ইজ এ মাস্ট, এন্ড দ্যাট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। ইউ গট মাই পয়েন্ট। কোর প্রিন্সিপালের দুটো বললাম, গোল সেটিং, ইউ নিড টু সেট আ গোল। সেকেন্ড বললাম যে ইউ নিড টু ওয়ার্ক অন ইয়োর সেলফ, দ্যাট ইজ ওয়ার্ক হার্ড অন ইয়োর সেলফ রাদার দেন ওয়ার্কিং হার্ড অন ইয়োর জব, বাট নিজের কাজকে ফাঁকি দিবেন না। থার্ড পয়েন্ট নাম্বার 3, দ্যাট ইজ ডিসিপ্লিন। কোর প্রিন্সিপাল, ডিসিপ্লিন ড্রাইভস ইউ টুয়ার্ড সাকসেস। আমরা যখন স্টুডেন্ট বয়সে পড়াশোনা করেছি, আমার মধ্যে খুব এটা ছিল। পরীক্ষার আগে 4 দিন ছুটি, প্রথম 3 দিন কিচ্ছু পড়া হয় না, পরের দিন আবার খুব খাটনি, খুব পড়াশোনা করে তারপর পরীক্ষা দিতে যাওয়া। ইনডিসিপ্লিনড একটা ম্যানার, দ্যাট ইজ ভেরি ব্যাড। আবার অনেক ক্ষেত্রে আমার ডিসিপ্লিন ছিল, প্রতিদিন রাত 3টা থেকে, ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় বিশেষ করে 3টা থেকে 6টা 7টা পর্যন্ত একটানা পড়তাম আর লিখতাম। দ্যাট ডিসিপ্লিন
helped me to stand first in order of merit in humanities group under Joshua board. তো ডিসিপ্লিন হেল্প করেছিল। আপনারা যারা ওয়েল ডিসিপ্লিনড ইন এভরি এরিয়া অফ ইউর লাইফ, ইফ ইউ আর ডিসিপ্লিনড, তারা ভালো করবেনই। এটা কোর প্রিন্সিপালের একটা কথা আমি বলেছি এখানে, সাকসেস ইজ নাথিং মোর দ্যান আ ফিউ সিম্পল ডিসিপ্লিনস প্র্যাকটিসড এভরি ডে। Success is nothing more than a few simple disciplines practiced every day. তার মানে এটা অল্প কিছু ডিসিপ্লিন। সাকসেস হচ্ছে কিছু ডিসিপ্লিন ছাড়া আর কিছু না, যেটা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। তার মানে আজ করবেন, কাল করবেন না, পরশুদিন করবেন, তারপরের দিন করবেন না। ইট ইজ নট লাইক দ্যাট। ইউ উইল হ্যাভ টু বি ডিসিপ্লিনড ইন ইউর অ্যাক্টিভিটিস। যেমন সকালে উঠে আপনি হাঁটতে গেলেন, আজকে হাঁটলেন আর 7 দিন হাঁটলেন না, এটা যেমন আমার ক্ষেত্রে অনেকবার হয়। ইট ইজ আ ভেরি ব্যাড থিং। তাহলে আপনি যদি সাকসেসফুল মানুষ হতে চান, আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, তাহলে নিজের মধ্যে ডিসিপ্লিনকে চর্চা করতে হবে। ডিসিপ্লিনকে এমন এক জায়গায় নিতে হবে যেন এটা আপনার হ্যাবিটে পরিণত হয়। এবং ডিসিপ্লিন যখন হ্যাবিট হয়ে যায়, তখন হ্যাবিট শেপস ইউর লাইফ, আবার লাইফ শেপস ইউর হ্যাবিটস। এটা খুব মজার কথা যে হ্যাবিট যেন আপনার লাইফকে শেপ করে ফেলে, এবং এই হ্যাবিট যেন হয় ফুল অফ ডিসিপ্লিন। তাহলে আপনি অনেক বড় হবেন। তাহলে কোর প্রিন্সিপালের মধ্যে 3 নম্বর প্রিন্সিপাল বললাম আমি, ডিসিপ্লিন। নাম্বার 4, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ডেভেলপমেন্ট, ফর ইউর নারিশমেন্ট ইভেন, দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট। একটা কথা আমি বলি যে টাইম আপনি ম্যানেজ করবেন কি? টাইম তো আপনার ম্যানেজ করার কিছু নাই, টাইম আপনার হাতে নাই। টাইম আল্লাহ ম্যানেজ করছেন তার মতো করে। বাট আপনি যেটা করেন, you can do one thing, that is you can do the effective utilization of time. সবার জন্য দিন রাত 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আপনি কত ঘন্টা কাজ করছেন, কত ঘন্টা কাজ করছেন না, দ্যাট ইজ ভেরি ভাইটাল। টাইমকে আপনি প্রোক্রাস্টিনেশনের মধ্য দিয়ে নষ্ট করছেন কিনা, করব করে করছেন না, এমন হচ্ছে কিনা। টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ভাইটাল থিং। ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ টাইম ইজ এ ভেরি ভাইটাল থিং। কথায় বলে যে আপনি 10টা থেকে 6টা পর্যন্ত যদি কাজ করেন, ইউ উইল হ্যাভ এ লিভিং। আপনি যদি 10টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করেন, ইউ উইল হ্যাভ এ বেটার লিভিং। বাট আপনি যদি ভোর 4টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করেন, ইউ উইল হ্যাভ এ গ্রেট ফরচুন। ইলন মাস্কের দিকে খেয়াল করেছেন কত ঘন্টা কাজ করে? সে নাকি 24 ঘন্টার মধ্যে কখনো কখনো 22 ঘন্টা কাজ করে। যারা বড় হয়েছেন পৃথিবীতে, অনেক বড় হয়েছেন, যে লেভেলের যেখানেই হোক না কেন, তারা প্রচুর সময় নিয়ে কাজ করেন। এবং তাদের আরেকটা বড় গুণ হচ্ছে তারা অনেক সময় ধরে যে কোনো একটা বিষয়ের প্রতি মনোযোগ ধরে রাখতে পারেন। তার মানে তারা একটা মেডিটেটিভ স্টেজেস অফ মাইন্ডে থাকেন। দে ক্যান কনসেন্ট্রেট টু এ সার্টেন থিং ফর এ ভেরি লং টাইম। এই জন্য তাদের আউটপুটও ভেরি হাই। টমাস আলভা এডিসন কখনো কখনো সকালে কাজ শুরু করে রাত হয়ে যেত, কয়টা বেজে যেত ঠিক নেই, খাইছে কি বাথরুমে গেছে কিনা এগুলো মনে নেই, বাট হি ইজ ওয়ার্কিং। ডিভোশন ওয়াজ অ্যাট দ্যাট ডিগ্রি। যদি আপনার আমার মধ্যে যদি ওইরকম ডিভোশন থাকে, টাইমকে যদি আমরা ওইভাবে ইউটিলাইজ করি, তাহলে আমাদের কাছে কোনো কিছু অধরা থাকে কি? আমরা সবকিছু ধরে ফেলতে পারি। তাহলে টাইম ম্যানেজমেন্ট is the 4th core principles. Number 5 and last core principles of life is financial independence. Financial independence নিয়ে আমি অনেক কথা বলেছি। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা কি? ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে আপনি ফিনান্সিয়ালি ফ্রি। তার মানে আপনি কাজ না করলেও আপনার খাওয়া দাওয়ার কষ্ট হবে না, আপনি টাকা দিয়ে চলে যেতে পারবেন। তার মানে একটা সময় তো আপনি কাজ করেছেন সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য। কাজ করে আপনি রিটায়ার করেছেন। রিটায়ার করার পরে আপনার কাছে যে টাকাটা থাকবে, সেই টাকা দিয়ে যেন আপনি চলে যেতে পারেন আপনার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। তার মানে ওই টাকা যদি খরচ করতে থাকেন, তাহলে আপনি পারবেন না। ইট উইল বি ভেরি টাফ। বাট ওই টাকা থেকে যদি ডিম পাড়া শুরু হয়, দ্যাট ইজ দ্য প্যাসিভ ইনকাম, যেটা আসবে তা দিয়ে আপনি চলতে পারবেন। এই ক্ষেত্রে আপনার হতে পারে, আপনার প্যাসিভ ইনকামের অনেক স্ট্রিম হতে পারে। ব্যাংক থেকে, এফডিআর থেকে টাকা আসতে পারে, সঞ্চয়পত্র থেকে টাকা আসতে পারে, স্টক মার্কেট থেকে টাকা আসতে পারে, আপনি কোনো বাড়ি করেছেন সেখান থেকে রেন্ট আসতে পারে, কোনো দোকান করে ভাড়া দিয়েছেন সেখান থেকে রেন্ট আসতে পারে, গাড়ি ভাড়া দিয়েছেন সেখান থেকে রেন্ট আসতে পারে। দিস অল আর প্যাসিভ ইনকাম। এই ইনকামটা কখন হয়েছে? যখন আপনি আর্ন করেছেন, তখন সেই আর্নিং এর টাকা দিয়ে আপনি এগুলো ইনভেস্ট করেছেন। ইনভেস্ট করার ফলে এখন সেখান থেকে আপনি ইউ আর গেটিং বেনিফিটস আউট অফ দ্যাট ইনভেস্টমেন্ট। So the people who are working now, you try to invest fund in different areas, in different investment areas, in different baskets, so that you can get a good amount of revenue, good amount of profit that can be utilized after your retirement. আমি একটা কথা বলি, কনজামশন স্মুদেনিং, সেটা হচ্ছে ভোগের ব্যাপ্তিকরণ, ভোগের আজীবন ব্যাপ্তিকরণ। তার মানে 50-60 বছর আপনি আর্ন করবেন, 90 বছর যদি বাঁচেন, তাহলে এই আর্নিংটাকে কনজামশন হিসেবে আপনি সারা জীবনে ছড়িয়ে দিবেন। সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। তো ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এটাও একটা লাইফের কোর প্রিন্সিপাল। তো আপনি যদি সেলফ ডেভেলপমেন্ট করতে পারেন, নিজের উপরে ওয়ার্ক করতে পারেন, কঠোর পরিশ্রম করতে পারেন, একটা গোল সেট করে, অসংখ্য গোল সেট হতে পারে, আমি বলেছি, সামনের দিকে এগিয়ে যেতে পারেন, এবং আপনি ডিসিপ্লিনড হন, প্লাস টাইমের প্রপার ইউটিলাইজেশন করতে পারেন, তাহলে আপনাকে আটকানোর কেউ নাই। শুধু আপনাকে কে আটকায়? আপনি আপনাকে আটকাতে পারেন। মানুষ অপ্রতিরোধ্য। যদি কেউ তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটা সে নিজে, অন্য কেউ নয়। এই জন্য আমার কথা হচ্ছে যে আমাদের প্রতিবন্ধকতা সব সরিয়ে ফেলতে হবে। আপনি আমি কোনো প্রতিবন্ধকতাকে মেনে নিব না, আমরা সামনে যাব। আমাদের এত সম্ভাবনা দিয়ে আল্লাহ পাঠিয়েছে,
এই ক্ষমতার একটা পার্ট আমরা ইউটিলাইজ করব, করে আমাদের নিজের ভরণ পোষণ করতে সক্ষম হব, পরিবারকে চালাতে পারবো, প্লাস এই সমাজকে আমরা সার্ভ করতে পারবো। প্রত্যেকের সেই সক্ষমতা সাংঘাতিকভাবে আছে, বাট আমরা শুধু ভুলে যাই যে আমরা মানুষ, স্রষ্টার সর্বোৎকৃষ্ট সৃষ্টি, আমরা সেটা ভুলে যাই। এবং আমাদের এই যে সক্ষমতা, এই যে বিরাট মাথা, এটাকে আমরা ইউটিলাইজ করতে ভুলে যাই। আমরা শুধু চারিপাশে অন্যের দোষ ত্রুটি খুঁজতে ব্যস্ত হয়ে উঠি এবং অন্যের সমালোচনায় মেতে থাকি, বাট নিজের ডেভেলপমেন্টের কথা চিন্তা করি না। আপনার যেটা দরকার, আপনার নিজেকে নিজের বেস্ট ভার্সন হয়ে ওঠা দরকার। তাহলে আপনি গতকালকে যা ছিলেন আজকে সেটা থাকবেন না, আজকে যা ছিলেন কালকে তার চেয়ে উন্নত হবেন, কালকে যা থাকবেন তার পরের দিন আরো উন্নত হবেন, এবং এইভাবে আপনি আপনার সাফল্যের একটা শিখরে উঠবেন। ইউ উইল বি দ্য কিং অফ ইউর কিংডম। এবং একসময় কি হবে, আপনি মারা যাবেন, আমরা সবাই মারা যাব। আলটিমেটলি দেখেন, পৃথিবী আমাদের স্থায়ী বাসস্থান নয়, পৃথিবী আমাদের অস্থায়ী একটা জায়গা। এখানে আমরা 10 তলা বাড়ি করতে পারি, 100 তলা বাড়ি করতে পারি, কিন্তু বাড়ি থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না। এই জন্য আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত খুব হিসাব করে, যেটা অর্থবহ কাজ সেদিকে ব্যয় করা দরকার, যেটা অর্থহীন কাজ সেটা আমরা দূরে সরিয়ে রাখি। বিশেষত মানুষের জীবনে ভ্যালু অ্যাড করাটা সবচেয়ে বড় কাজ। আপনি কত মানুষের অন্তরে স্থান করতে পেরেছেন, দ্যাট ইজ এ ভেরি গুড থিং, দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি যখন ডেথ বেডে যাবেন, যদি সেই সময় পাই আমরা কেউ, তখন কিন্তু কত টাকা আছে, কত পয়সা আছে, এটা কেউ ভাবে না। তখন সে ভাবে যে কতজন মানুষকে সে উপকার করতে পেরেছে, কতজন মানুষের মনে সে স্থান করতে পেরেছে, কতজন মানুষ তাকে ভালোবাসে, কে তার ডেথ বেডে তার আশপাশ কে আছে, কে তাকে প্রকৃত ভালোবাসে। সে তখন ভালোবাসা খুঁজে, সে তখন মন খুঁজে, সে তখন অর্থ খুঁজে না, কারণ অর্থ তখন তার কাছে অনর্থ হয়ে দাঁড়ায়। ওই মৃত্যুর সময় মানুষের অর্থ হচ্ছে অনর্থের মূল, যদি হয়ে থাকে। যা হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। আমি আশা করবো যে আমাদের সেশন যেটা সামনে, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপরে, 21শে সেপ্টেম্বর, এই সেশনে সবাই পার্টিসিপেট করবেন, আমাদের সাথে থাকবেন, এবং যারা একবার আমাদের সাথে সংযুক্ত হবেন তারা আমাদের সাথে আজীবনের মতো সংযুক্ত। আমরা আমাদের এই প্ল্যাটফর্মটাকে খুব বড় একটা ফাইন্যান্স এডুকেশনাল হাউস করার চিন্তা করছি, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে ফাইন্যান্স সম্পর্কে সচেতন করা, সেলফ ডেভেলপমেন্ট করতে হেল্প করা, চাকরি কিভাবে পাওয়া যায় সে ব্যাপারে হেল্প করা, অর্থনীতি নিয়ে আলোচনা করা, সমাজের নানা রকম সমস্যা নিয়ে কথা বলা, নিজের উন্নয়ন নিয়ে কথা বলা, কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা। এই তো মানুষের জন্য কিছু করা। আপনি যদি অন্যের জন্য কিছু করেন তো অন্য আপনার জন্য করবে, হয়তো যার জন্য করবেন সে করবে না, কিন্তু আরেকজন করবে। এভাবেই তো দুনিয়া চলে। সো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর যারা আমার কোর্সে এনরোল করবেন তাদের জন্য আগাম শুভকামনা। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই আমাদের কোর্সে এনরোল করার জন্য। আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে, যদিও সেই নাম্বার সবসময় আমার কাছে থাকে না, কিন্তু টেক্সট করলে এটা কখনো কখনো আমি ঠিকই দেখি। সুতরাং আমার সাথে সংযুক্ত থাকুন। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে যেটা জানা দরকার, সেরকম প্রশ্ন করবেন, সেটা আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। যেমন এখন আমি অনেকগুলো মতামত পেয়েছি, যেমন একজন বলছে আপনার কথাগুলো একজন মানুষের জীবন পাল্টে যাওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হচ্ছি মিস্টার ফিরোজ আপনার এই কথায়। তারপরে মাওনা থেকে মিস্টার মুক্তার হোসেন, কোরিয়া থেকে দেখছে মাজিদুর রহমান, আলহামদুলিল্লাহ মাজিদুর, ভালো থাকেন স্যার। সিরাজুল মালয়েশিয়া থেকে, আমি আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে পারছি, কিন্তু আমার ব্যবসা করার জন্য কোনো প্রাইমারি ইনভেস্ট করার কোনো সম্পত্তি বা কোনো টাকা নেই, এটাই বড় সমস্যা। আমার সবসময় ব্যবসা করার ইচ্ছে শক্তি আছে। আই এম টেলিং ইউ ওয়ান থিং, লার্ন দ্য বিজনেস। আসলে ব্যবসা করতে প্রথম পর্যায়ে টাকা লাগে না, এটা সত্যি কথা। এটা নিয়ে আমরা যদি আমাদের সেশনে যদি আপনি থাকেন তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। আজকে অনেকক্ষণ হয়েছে, আমি এখন শেষ করব। আবার সামনের সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।